আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হুসাইন। এখন যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে একটি জনপ্রিয় ওষুধ এবং সেটা হচ্ছে যাদের ইরেকট্যাবল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে, তাদের হচ্ছে ওষুধটা বেশি সেবন করে থাকেন এবং ওষুধটা খুবই একটি কার্যকরী ওষুধ এবং সেটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পাওয়া যায়। এই যে ব্লেন্টি বা হচ্ছে বার্ডেনাফিল ব্লেন্টি নামে এটা পাওয়া যায়। এটা হচ্ছে 10 এমজি এবং 20 এমজি দুটি স্ট্রেনই পাওয়া যায় এবং সেটা হচ্ছে ট্যাবলেট আকারে পাওয়া যাচ্ছে। এই ব্লেন্টি বা হচ্ছে বার্ডেনাফিলটা হচ্ছে কিভাবে কাজ করে, যদি সেই বিষয় নিয়ে আমরা চিন্তা করি, যেমন হচ্ছে বার্ডেনাফিল নির্দিষ্ট যেমন হচ্ছে ফসফোস্টারেজ টাইপ বি এবং হচ্ছে PDU5 এনজাইমের হচ্ছে বাধা দেয়। লিঙ্গ উত্থানে সারশরীরবৃত্তীয় প্রক্রিয়া কার্পাস ক্যাবনোসামের যে মিশন মাংসপেশি রয়েছে সেটাকে হচ্ছে শীতল করে। যৌন উদ্দীপনা বৃদ্ধির সময় নাইট্রিক অক্সাইড লিঙ্গের কর্পাস ক্যাবনোসামের হতে মুক্ত হয় এবং হচ্ছে গুয়ানোফেসিন যেটা সাইকিয়াট্রিক এনজাইম উদ্দীপ্ত করা হয় এবং সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেটের পরিমাণটা বাড়িয়ে দেয়। ফলে হচ্ছে মিশন পেশি যে স্থিতিশীল হয় এবং হচ্ছে লিঙ্গে রক্ত প্রবেশ করে এবং উত্তেজিত করে সেটা এবং যে ফসফেটাস এনহাইড্রেজ টাইপ B5 PDU হচ্ছে 5 যে এনজাইমের বাধাগ্রস্ত হলে সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেটের পরিমাণ বেড়ে যায় এবং লিঙ্গ উত্থান হয়ে থাকে। যেহেতু হচ্ছে নাইট্রিক অক্সাইডের নিঃসরণের জন্য হচ্ছে উদ্দীপনা প্রয়োজন, তাই হচ্ছে যৌন অনুপস্থিতিতে ফসফরাস ডাইএস্টারেজ টাইপ বি এর হচ্ছে উপর বাধাদানের কোনো হচ্ছে প্রভাব থাকে না বা সেখানে কোনো প্রভাব করে না। এখন এই যে বার্ডানাফিল যদি আমরা থেরাপিউটিক ক্লাস বলি, যেটা হচ্ছে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ওষুধ, সেখানে যদি বলি সেটা হচ্ছে ইরেকট্রাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যার হচ্ছে একটা ওষুধ। এখন এটা কিভাবে নির্দেশিত হচ্ছে, যদি আমরা আগে বলে ফেলছি যেটা কাজটা হচ্ছে, যদি এটা কাজ হচ্ছে এটা হচ্ছে বার্ডানাফিল হচ্ছে লিঙ্গ উত্থানজনিত অক্ষমতা হচ্ছে, তাদের লিঙ্গ হচ্ছে যে আপনার শক্ত হয় না বা সেটা হচ্ছে খাড়ায় না বা দাঁড়ায় না, এমন হচ্ছে অক্ষমতা রয়েছে তাদের হচ্ছে লিঙ্গ উত্থানজনিত যে অক্ষমতা রয়েছে, তার হচ্ছে এই ওষুধটি ব্যবহার করতে পারেন, তবে তাদের জন্য এটা নির্দেশিত। এখন এই ওষুধটাকে যদি আমরা কিভাবে খাবেন, ওষুধটা খাওয়ার কিছু নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুনটা যদি আমরা বলি তাহলে হচ্ছে বার্ডানাফিল এর প্রারম্ভিক মাত্রা হচ্ছে 10 মিলিগ্রাম, যা যৌন মিলনের 1 ঘন্টা পূর্বে হচ্ছে দিনে একবার এটাকে সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া এবং কার্যকারিতার উপর নির্ভর করে বার্ডানাফিলের মাত্রা দিনে সর্বাধিক 20 মিলিগ্রাম এবং হচ্ছে সর্বনিম্ন 5 মিলিগ্রাম পর্যন্ত করা যেতে পারে। সর্বোচ্চ সেবন মাত্রা দিনে হচ্ছে একবার। বার্ডানাফিল সেবনের সাথে খাদ্য গ্রহণের কোনো সংশ্লিষ্টতা নেই, আপনি খাবার আগে পরে যে কোনো সময় খেতে পারবেন। যদি বয়স্ক রোগীর ক্ষেত্রে আমরা বলি 65 বা তার বেশি বয়স্ক পুরুষদের জন্য হচ্ছে এটি নির্দেশিত প্রারম্ভিক মাত্রা হচ্ছে 5 মিলিগ্রাম বা 5 মিলিগ্রামের উপরে দেওয়া যাবে না। কিডনি সমস্যাগ্রস্ত রোগীর ক্ষেত্রে যদি বলি, এখানে কিডনি সমস্যা রোগীদের ক্ষেত্রে হচ্ছে মাত্রা সমন্বয় করার কোনো প্রয়োজন নেই। লিভার সমস্যাগ্রস্ত রোগীদের ক্ষেত্রে যদি বলি হচ্ছে এখানে লিভার মাঝারি সমস্যাজনিত রোগীদের ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা 5 মিলিগ্রাম এবং সর্বোচ্চ মাত্রা হচ্ছে আপনার 10 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে। লিভারের তীব্র সমস্যাজনিত রোগীদের ক্ষেত্রে হচ্ছে বার্ডানাফিল সেবন করা একদমই উচিত নয়। এমন হচ্ছে যে এই ডোজটা বললাম, এই ডোজটা হচ্ছে আপনার যে চিকিৎসক আপনাকে যেভাবে লিখে দেয় এবং ওষুধটা সেবনের পূর্বে অবশ্যই হচ্ছে একজন চিকিৎসকের সাথে আপনি হচ্ছে যোগাযোগ করবেন বা হচ্ছে তাদের পরামর্শ গ্রহণ করবেন। এখন যদি আমরা পার্শ্ব প্রতিক্রিয়া বলি, হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া যেমন হচ্ছে সেখানে মাথা ব্যথা হইতে পারে, মুখ লাল হয়ে যাওয়া, যেমন হচ্ছে নাক দিয়ে পানি পড়তে পারে, বদহজম, মাথা ঘুরা এবং হচ্ছে পিঠে আপনার ব্যথা হতে পারে। এখন যদি আমরা বলি যে প্রতিনির্দেশনা অর্থাৎ কারা ওষুধটা খেতে পারবে না, যেমন হচ্ছে বার্ডেনাফিলটা হচ্ছে নাইট্রেট জাতীয় ওষুধ অথবা যে সকল ওষুধ ব্যবহারের শরীরে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বেড়ে যায় তাদের সাথে একত্রে ব্যবহার করাটা উচিত নয়, কারণ বার্ডেনাফিল নাইট্রেটস এর হচ্ছে হাইপোটেনসিভ কার্যকারিতাটাকে বাড়িয়ে দেয়। তাছাড়া বার্ডেনাফিল বা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে হচ্ছে এটি ব্যবহার করা যাবে না। এখন যদি আমরা বলি যে অন্য ওষুধের সাথে হচ্ছে এটা কি বিক্রিয়া করে, সে বিষয়টা যদি আলোচনা করি, এখানে দেখা যাচ্ছে বার্ডেনাফিলটা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ জাতীয় ওষুধের কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে। গবেষণায় দেখা গেছে হচ্ছে 20 মিলিগ্রাম বার্ডেনাফিলের একক মাত্রা গড়ে সিস্টোলিক প্রেসার হচ্ছে 7 মিলিগ্রাম অফ মার্কারি এবং ডায়াস্টোলিক প্রেসারটা হচ্ছে 8 মিলিগ্রাম অফ মার্কারিটা কমিয়ে দেয়। অন্যান্য অন্যান্য বেসোডাইলেটর যেমন হচ্ছে আলফা ব্লকার এর সাথে একক ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। বার্ডেনাফিল অ্যালকোহল এবং হাইপোটেনসিভ কার্যকারিতা বাড়িয়ে দেয় না। যেমন হচ্ছে CYP34A ইনহিবিটর যেমন হচ্ছে কিটোকোনাজল, ইন ইনডিনাবিরস, রিটুনাবিরস এবং হচ্ছে ইরিথ্রোমাইসিন বার্ডেনাফিল এর বডি ক্লিয়ারেন্সটাকে হচ্ছে কমিয়ে দিতে
পারে। এখন যদি আমরা বলি যে হচ্ছে যে গর্ভাবস্থা বা স্তনদানকালে যদি এটা হচ্ছে যে গর্ভাবস্থা এবং দুগ্ধদানকালে মহিলাদের জন্য ভার্ডেনাফিল কখনোই নির্দেশিত নয় এবং সেটা হচ্ছে সম্পূর্ণরূপে কন্ট্রা ইন্ডিকেটেড। যদি হচ্ছে আমরা হচ্ছে সতর্কতার কথা যদি বলি, এখানে হচ্ছে যৌন কার্যকলাপে কার্ডিয়াক ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তা হচ্ছে ভার্ডেনাফিল দ্বারা চিকিৎসা শুরুর পূর্বে রোগীকে কার্ডিওভাস্কুলার অবস্থা অবশ্যই বিবেচনা করতে হবে। যেসব রোগীর কার্ডিওভাস্কুলার ঝুঁকির কারণে যৌন কার্যকলাপের নিষেধাজ্ঞা আছে, সে সকল রোগীর ভার্ডেনাফিল ব্যবহার করা সম্পূর্ণরূপে উচিত নয় বা ব্যবহার করা ভালো হবে না। যদি আমরা বলি হচ্ছে বিশেষ ক্ষেত্রে ব্যবহার, যেমন হচ্ছে ক্ষতিগ্রস্ত লিভার এবং ক্ষতিগ্রস্ত কিডনিযুক্ত পুরুষদের ক্ষেত্রে এটা হচ্ছে সেবনবিধি পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। যদি হচ্ছে মাত্রা অতিরিক্ত যদি ওষুধটাকে খেয়ে ফেলে, যদি আপনার ওভারডোজ বা বেশি খেয়ে ফেলে, সেক্ষেত্রে হচ্ছে হিউম্যান যে ডাটা অনুযায়ী ভার্ডেনাফিল সর্বোচ্চ সেবনকৃত মাত্রা হচ্ছে 120 মিলিগ্রাম, এবং যেখানে অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে চোখে ঝাপসা দেখা এবং হচ্ছে পিঠে ব্যথা পরিকল্পিত হতে পারে। একক মাত্রা 80 মিলিগ্রাম দিনে একবার, এমন হচ্ছে একাধিক মাত্রায় 40 মিলিগ্রাম 4 সপ্তাহ পর্যন্ত ব্যবহারে কোনরূপ জটিল বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। মাত্রা অধিকতার ক্ষেত্রে তাৎক্ষণিক একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। অর্থাৎ এই যে আমরা এখন যে ভ্যালেন্ট্রি বা ভার্ডেনাফিল নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করলাম, এমন ওষুধটা কারা খেতে পারবে না, কাদের ক্ষেত্রে এটা নিষেধাজ্ঞা রয়েছে, এমন ওষুধটার কার্যকারিতা কিরকম, এবং এটা অতিরিক্ত যদি ওভারডোজ আপনারা খেয়ে ফেলেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কি করতে হবে, সেই বিষয়টা নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং হচ্ছে ভিডিওটি শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।